শহীদ জিয়ার সন্তান তারেক রহমানকে হুঁশিয়ার করে দিচ্ছে। উনি বলে সবার আগে বাংলাদেশ, বলে জাতীয়তাবাদী, এটা ভুয়া জাতীয়তাবাদী। সীমান্তে হত্যা হবে, কোন জাতীয়তাবাদী বসে থাকবে এমন জাতীয়তাবাদী বাংলাদেশে প্রয়োজন নাই। তো আগামী লোকাল গভর্নমেন্টে শহীদ জিয়ার সন্তান তারেক রহমানকে হুঁশিয়ার করে দিচ্ছে, যদি ব্যালটের উপরে কোনো হাত বসে না সেই হাত আমরা ব্যাগে চুরমার করে দেব। আমরা ধৈর্য ধারণ করছি, ধৈর্যের বাঁধ ভাঙবেন না। একটা ভণ্ড প্রতারক মুনাফিক মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছে সংস্কার বাস্তবায়ন করবে, এখন সে মুনাফিকি চরিত্র ধারণ করে জনগণের সাথে গাদ্দারি করছে। আমরা অতীতে অনেক গাদ্দারদেরকে শাস্তি দিয়েছি। ইনশাআল্লাহ বাংলার মাটিতে যদি গণভোট বাস্তবায়ন না হয়, সংস্কার বাস্তবায়ন না হয়, বাংলার মাটিতে এদের বিচার হবেই হবে ইনশাআল্লাহ। সীমান্তে হত্যা হয়, উনি বলে সবার আগে বাংলাদেশ, বলে জাতীয়তাবাদী, এটা ভুয়া জাতীয়তাবাদী। সীমান্তে হত্যা হবে, কোন জাতীয়তাবাদী বসে থাকবে এমন জাতীয়তাবাদী বাংলাদেশে প্রয়োজন নাই। এই আমাদের রাজশাহীতে মাওলানা ভাসানী, এখানে দাদার বয়সী অনেকে রয়েছেন, 90 বছর বয়সে বলেছিল আমার জলের অধিকার লাগবে, ভারত তুমি বড় রাষ্ট্র হতে পারো কিন্তু পানির অধিকার আমি ছাড়বো না। আজকে ফারাক্কার ঐতিহাসিক দিবসে পানির অধিকার, সীমান্ত হত্যা বন্ধ, গণভোটের রায় বাস্তবায়ন, মানুষের বিদ্যুৎ গ্যাসের চাহিদা এবং শেখ হাসিনার বিচারের দাবিতে আপনারা যে ঐক্যবদ্ধ সংগ্রাম শুরু করেছেন, রাজপথে পার্লামেন্ট থেকে এখানে সংগ্রাম গড়িয়েছে, এই আজাদির সংগ্রাম চলবে চলবে। ইনকিলাব জিন্দাবাদ।